আসসালামু আলাইকুম ভাই। হল আপনারা যারা কৌটার লাগে আন্দোলন করা, আপনারা একটা কথা কইতাম চাই ভাই, কৌটার লাগে আন্দোলন করা ঠিক আছে, এটার সাথে আমরা একমত, আমিও একমত, সবাই একমত, এটারে আমরা সাপোর্ট দিই অবশ্যই। কিন্তু আরেকটা বিষয় হলো ভাই, বর্তমানে যে একটা পরিস্থিতি দাঁড়াইছে, আমি মনে করি সবচেয়ে বড় কৌটা যেটা চুরির কৌটা, প্রশ্ন চুরির কৌটা, এই কৌটা নিয়ে এখন আমাদেরকে আন্দোলন করা দরকার। কারণ দেখো, যারা যে গত 12 বছর ধরে, এক যুগ ধরে যারা বিশেষ ক্যাডার হয়েছে বা বিশেষ পাস করিয়া বিভিন্ন টিয়নো বা বিভিন্ন অফিসার পদে যারা চাকরি পাইছে, তারা কিন্তু ভাই ওই যে প্রশ্ন চুরি করিয়া, আমি সবাই উদ্দেশ্য করাম না, সবাই যে মানে প্রশ্ন চুরি করিয়াই পাস হয়ে গেছে এমন নয়, কিন্তু যারাই হয়েছে আর কি, যত পার্সেন্ট এই চুরের তালিকার মধ্যে আছে, এই এত পার্সেন্ট মানুষও তো ভাই এই যে প্রশ্ন চুরি হইয়া প্রশ্ন পাস হইয়াই তো তারা পাস করিয়া গেছে, আনা তো তারা পাস করতো না, তারা পাস করতো না। এমত অবস্থায় ওই জায়গায় অন্যরা চান্স পাইতো, যারা রিয়েল পরীক্ষার্থী বা যারা রিয়েল পড়াশোনা করিয়া গেছে, তাদের মধ্যে হয়তো ভালো কেউ যারা মেধাবী ছিল, যারা যোগ্য ছিল, তারাই কিন্তু চান্স পাইতো। কিন্তু এই প্রশ্নটা চুরি হওয়ার কারণে বা প্রশ্নটা ফাঁস হওয়ার কারণেই কিন্তু এই অবৈধ বা অযোগ্য বা যারা মেধাবী নয়, তারাই কিন্তু এই চাকরিটা পাইলিছে, বিশেষ পাস করছে, পাস করিয়া তারা চাকরি পাইছে। এর লাগি কইরাম, এখন সবচেয়ে বড় আন্দোলন হওয়ার দরকার আমরা এই যে প্রশ্ন চুরির কৌটা নিয়া। আর যারা মনে করেন এই আমরা আসলে সহজে বিশেষ পাইতাম চাই, তারা আসলে এখন আমাদের প্রয়োজন যে চুরির কৌটার নাম লেখা নেই, যদি কেউ এইভাবে মানে পাস করতে চায়। আর যদি এটা বন্ধ করতে চাও ভাই, তাহলে সবার আগে আমি মনে করি এইটা নিয়ে আন্দোলন করা দরকার। কারণ এটা এখন একটা মহামারী হয়ে দাঁড়াইছে। দেখেন, গত 12 বছর ধরে, এক যুগ ধরে প্রশ্ন পাস হইয়ার, এবং এই খালি শুধু যে বিসিএস তা নয়, বিভিন্ন চাকরির এ পর্যন্ত পাওয়া গেছে 30টা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়েছে। তাহলে দেখেন ভাই, এই 30টা নিয়োগপত্রের মধ্যে এই 30টা চাকরির যে নিয়োগপত্র বা যেটা প্রশ্ন পাস হয়েছে, এটার মধ্যে তো অবশ্যই যারা মেধাবী, যারা যোগ্য, তারাই তো চান্স পাইতো, তারাই তো চাকরিটা পাইতো, পাস করতো। কিন্তু তারা চান্স পায় নাই। যারা প্রশ্নটা ফাঁস করছে বা যারা এই প্রশ্নটা কিনে নিছে, তারাই এটা সঠিক আনসার করতে পারছে এবং তারাই শেষ পর্যন্ত চাকরি পাইছে। তো এখানে অযোগ্যরা মানে চাকরি পাইছে, আর যোগ্য যারা, তারা কিন্তু পরীক্ষার মানে প্রশ্ন তো পাইছেই না, আর যতটুকু পরীক্ষা দিছিল তারা এলাও হইতে পারছে না, কারণ তারার চাইতে ভালো রেজাল্ট করছে যারা প্রশ্ন চুরি করছে এরা। সো এই প্রশ্ন চুরির কৌটা নিয়ে এখন আমাদের সবচেয়ে বড় আন্দোলন হওয়া দরকার, কারণ এটা বন্ধ হইতো। বা এটা যদি বন্ধ না হয়, তাহলে আপনারা যারা মনে করেন চাকরির লাগে অফিস আদালতের দুয়ারে দুয়ারে ঘুরা বা ইন্টারভিউ দিতে দিতে পায়ের জুতা মানে 5 ইঞ্চি থেকে একবারে 0.5 ইঞ্চিত লইয়া আইসেন ভাই, চাকরির লাগে আরতে আরতে, আপনারা জীবনে আর চাকরি পাইতা না যদি এটা বন্ধ না হয়। আগে প্রশ্ন ফাঁস বন্ধ হইতে হইব, রিয়েল পরীক্ষা হইতে হইব, এবং রিয়েল মেধাবী যারা, রিয়েল যোগ্য যারা, তারাই কিন্তু আগে এই পাস করি এবং চাকরির লাগি তারাই মানে চান্স পাইতে হইব। তো যাই হোক, এখন আমার সব কথা শেষ কথা এটাই, আমরা যারা কৌটা নিয়ে আন্দোলন করলাম, অবশ্যই এটা বন্ধ হওয়া দরকার। কারণ ভাই দেখেন, আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, বা আমরা এমন একটা কৌটায় আছি, না কোনো মুক্তিযোদ্ধা কৌটা আছে, না উপজাতি কৌটা আছে, না আমরা এমপি মন্ত্রী আছে, লিঙ্ক আছে, মামু আছে, কিচ্ছু নাই। আমরা কোন প্রতিবন্ধী কৌটা তো নাই, যার কারণে আমরার দ্বারা কি কোনো চাকরি ভাই এই মানে এই দেশ করার কি কোনো অধিকার নাই, আমরা চাকরি করার কি কোনো অধিকার নাই? আমরা তো কোটাই নাই। সাধারণ কোটা কজন মানুষ চাকরি পার? তাহলে তারা বাধ্যই এখন তারা দেশ পরিত্যাগ করা লাগে, আইল টেস্ট করে করে এক একটা দেশের বাইরে যারগে, দেশের বাইরে গিয়া তারা এই উপার্জনের চিন্তা করে বা অন্য চিন্তা করে। তাহলে দেশ থেকে যারা মেধাবী, যারা শিক্ষিত, তারা কিন্তু দেশ থেকে যারগি, বিদেশ যারগি। আমি যে যে বিষয়টা মানে আমার মাথাতে আইছে, আরো কয়দিন পরে এই আমাদের এই বাংলাদেশে পরিচালনা করার মতো বা নেতৃত্ব দেওয়ার মতো মানে এই দেশে কোনো শিক্ষিত ছেলে বা যুবক পাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইব। কারণ এই মুহূর্তে যারা একটু পড়াশোনা করতেছে বা যারা একটু ভালো মেধাবী, তারাই কিন্তু ওই যে বিদেশে পাড়ি দেয়, আইএল টেস্ট করে করে সব বিদেশ যারগি। তাইলে ভাই, এই দেশে যারা শিক্ষিত আছে, যারা মেধাবী আছে, যারা যোগ্য আছে, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করতে হইব। গুরুত্বপূর্ণ 2-1টা কৌটা রাখিয়া বাকি কৌটাগুলা বন্ধ করেন। অযথা অনেকগুলা কৌটা বাড়াইয়া রাখা হয়েছে,
এই কোটাগুলা বাতিল করেন এবং সবচেয়ে বড় কোটা হলো চুরের কোটা, এই চুরের কোটাটা বন্ধ করেন। বন্ধ করে ভাই যারা রিয়েল মেধাবী, যারা চাকরি করার যোগ্য বিভিন্ন পদে, যারা আসলে অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে তাদেরকে মূল্যায়ন করা হোক, যারা মেধাবী তাদেরকে মূল্যায়ন করা হোক, যারা যোগ্য তাদেরকে মূল্যায়ন করা হোক, করিয়া তাদেরকে যথাযোগ্য আসনে তাদেরকে বসানো হোক, এটাই আমার দাবি। যদি আমি ভুল কিছু হইয়া থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমার কথাটা কতটুকু যৌক্তিক অবশ্যই আপনারা কমেন্ট করিয়া জানাইবা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।